নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম আর বিবাহিত জীবনে কি বদল আসতে পারে, কোথায় উষ্ণতা বাড়তে আর কোথায় সামান্য সংযম দরকার, আর সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলোই সামনে আনছি। চলুন বিস্তারিত দেখে নিই। জুলাইয়ের প্রথম 15 দিনে সিংহ রাশির প্রেম জীবন বেশ উষ্ণ, আকর্ষণীয় আর অনুভূতিপূর্ণ হতে পারে। আপনার স্বভাবেই আছে আত্মবিশ্বাস, উপস্থিতি আর এক ধরনের টান যা সহজেই অন্যকে কাছে টানে। আর এই সময় সেই আকর্ষণ আরো স্পষ্ট হতে পারে। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে সঙ্গীর কাছ থেকে মনোযোগ পাওয়ার ইচ্ছা আরো বাড়বে। আর যদি সেই মনোযোগ ঠিকমতো না পান তাহলে ভেতরে ভেতরে অভিমান জমতে পারে। সিংহ রাশির জন্য এটা খুব স্বাভাবিক, কারণ আপনারা ভালোবাসেন গভীরভাবে, কিন্তু সেটা প্রকাশের ধরন অনেক সময় শক্তিশালী হয়ে যায়। এই প্রথম 15 দিনে প্রেমের ক্ষেত্রে উষ্ণতা থাকবে, তবে সেটা ধরে রাখতে হলে অহংকার কমাতে হবে। কখনো কখনো আপনি মনে করেন, করতে পারেন আপনার অনুভূতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। আবার সঙ্গীও ভাবতে পারে আপনি সবকিছু নিজের মতো করে চাইছেন। এখানেই বোঝাপড়ার প্রয়োজন। সম্পর্ককে শক্তিশালী করতে হলে কথার মধ্যে কোমলতা আনতে হবে। শুধু নিজের অবস্থান বোঝালেই হবে না, অপরপক্ষের অবস্থানও বুঝতে হবে। যাদের নতুন সম্পর্ক শুরু হয়েছে তাদের জন্য এই সময় আকর্ষণ খুব তীব্র হতে পারে। কারণ ব্যক্তিত্ব, কথা বলার ধরন বা আত্মবিশ্বাস আপনাকে বিশেষভাবে টানতে পারে। কিন্তু সেই টানকে স্থায়ী করতে হলে ধীরে ধীরে এগোতে হবে। খুব দ্রুত প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে সম্পর্কের ভিতটা ভালো করে দেখা বেশি জরুরি। আর এই সময় সিংহ রাশির প্রেম জীবনে আলো থাকছে, উষ্ণতা আছে, কিন্তু সেই আলোকে স্থির রাখতে হলে সংযমও দরকার। আর এই পর্বের সবচেয়ে বড় পরীক্ষা হবে যোগাযোগ। সিংহ রাশির মানুষ অনেক সময় স্পষ্টভাষী হন, এটা আপনার শক্তি, কিন্তু ভুল সময়ে সেই স্পষ্টতা কষ্টের কারণও হতে পারে। প্রথম 15 দিনে প্রেমের সম্পর্কে ছোট একটি বাক্য বড় আকার নিতে পারে যদি তার মধ্যে রাগ বা অবহেলার ছায়া থাকে। তাই কথা বলার আগে মেজাজটা বুঝে নেওয়া খুব প্রয়োজন। আপনি যা বলতে চান সেটা যেন আক্রমণ না হয়ে প্রকাশ হয়। আর এই সময় সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যদি দুজনের মধ্যে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক থাকে। আপনি হয়তো ভাবছেন প্রেম মানে প্রশংসা, উপস্থিতি আর সময়, অন্যদিকে সঙ্গী হয়তো দায়িত্ব, স্থিতি আর নরম আচরণকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পার্থক্য সমস্যা নয়, সমস্যা হয় যখন কেউ সেটা বোঝার চেয়ে চেষ্টা করে না। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুনতে শিখতে হবে। যারা দূর দূরান্তের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো ইঙ্গিত দিতে পারে। দূরত্ব থাকলেও যোগাযোগ ঠিক থাকলে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে। তবে মাঝে মাঝে সন্দেহ, দেরিতে উত্তর বা ব্যস্ততার কারণে মন খারাপ হতে পারে। সিংহ রাশির প্রেমিক মন তখন একটু বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। আর এই সময় আপনার অন্তরের শক্তি হলো বিশ্বাস। সন্দেহকে বড় হতে দিলে সম্পর্ক দুর্বল হবে, আর ভরসা দিলে টান আরো বাড়বে। নতুন করে সম্পর্ক এগোতে চাইলে এই সময়টা বুঝে শুনে চলার আকর্ষণ থাকবে, কিন্তু তা রূপ নেবে তখনই যখন আপনি একে অন্যকে সময় দেবেন। প্রেমে জেতার চেষ্টা না করে সম্পর্ককে অনুভব করার চেষ্টা করুন। প্রথম 15 দিনে সিংহ রাশির জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা। আর ওদিকে বিবাহিত জীবনে জুলাইয়ের প্রথম 15 দিন মোটের উপর অনুকূল থাকতে পারে, কিন্তু এখানে বাস্তবতার পরীক্ষা থাকবে। সিংহ রাশির মানুষ সংসারে সম্মান, মনোযোগ আর উষ্ণতা চান। আর এই তিনটি জিনিস ঠিক মতো থাকলে সম্পর্ক খুব সুন্দরভাবে এগোয়। কিন্তু যদি আপনাকে মনে হয় সঙ্গী আপনাকে ঠিকভাবে বুঝছেন না, তাহলে ভেতরে ভেতরে ক্ষোভ জমতে পারে। আর এই সময় সেই ক্ষোভকে নিয়ন্ত্রণ করা খুব দরকার। দাম্পত্য জীবনে সামান্য মতপার্থক্য আসতে পারে, বিশেষ করে দায়িত্ব ভাগাভাগি, পরিবারের সঙ্গে সময় বা ব্যক্তিগত চাহিদা নিয়ে, কিন্তু বড় কোনো ভাঙনের ইঙ্গিত নেই। বরং এই 15 দিনে বোঝাপড়া বাড়ানোর সুযোগ আছে। আপনি যদি সঙ্গীর কথা একটু বেশি মনোযোগ দেন তাহলে অনেক সমস্যাই আগেভাগে মিটে যাবে। সিংহ রাশির মানুষ সম্পর্ককে নেতৃত্ব দিতে চান, তবে কখনো কখনো নেতৃত্ব আর দখলদারি এক হয়ে গেলে সমস্যা তৈরি হয়। তাই এই সময় আপনার ভঙ্গি নরম রাখা দরকার। বিবাহিত জীবনে প্রশংসা খুব বড় ভূমিকা নেবে। সঙ্গী যদি আপনাকে গুরুত্ব দেন, আপনি অনেক বেশি উজ্জ্বল অনুভব করবেন। আর আপনি যদি সঙ্গীকে
সময় ও সম্মান দেন, তাহলে তিনি আরো নিরাপদ বোধ করবেন। এই পারস্পরিক নিরাপত্তাই সম্পর্ককে এগিয়ে নেবে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা এখন অনেকটাই পরিষ্কার হতে পারে। তবে তর্ক জেতার চেষ্টা না করে সম্পর্ক জেতার চেষ্টা করুন। এই প্রথম 15 দিন দাম্পত্যে ধৈর্য, সহমর্মিতা আর গঠনমূলক কথাবার্তা খুব কাজে দেবে। সিংহ রাশির শক্তি এখানে কাজে লাগবে যদি আপনি সেটা ভালোবাসার ব্যবহার করেন। আর ওদিকে সিংহ রাশির প্রথম 15 দিনে পারিবারিক পরিবেশও বেশ মানে প্রেম ও দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। পরিবারের কারোর চাহিদা, মন্তব্য বা প্রত্যাশা সম্পর্কের উপরে চাপ তৈরি করতে পারে, কিন্তু সব চাপই ক্ষতিকর নয়। অনেক সময় পরিবারই সম্পর্ককে স্থিতি দিতে সাহায্য করে। যদি আপনি নিজের অবস্থান শান্তভাবে বোঝাতে পারেন, এই সময় পরিবারকে কেন্দ্র করে কিছু আলোচনা হতে পারে। বিশেষ করে প্রেমের মানুষকে সামনে আনার প্রসঙ্গ উঠলে আপনার আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে, তবে বুদ্ধি আরো বেশি প্রয়োজন হবে। যারা বাগদান বা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা খুব শক্তিশালী না হলেও বিরোধিতারও নয়। অর্থাৎ চেষ্টা করলে অগ্রগতি সম্ভব, কিন্তু তাড়াহুড়া করলে ফল উল্টো হতে পারে। সিংহ রাশির মানুষ বড় সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, কিন্তু প্রেম বা বিয়ের ক্ষেত্রে সময়ের গুরুত্ব বোঝা দরকার। এখানে আবেগের সঙ্গে বাস্তবতা মেলাতে হবে। আর এই সময় আপনার মানসিক অবস্থা একটু ওঠানামা করতে পারে। বাইরে থেকে আপনি দৃঢ় দেখালেও ভেতরে ভেতরে মনোযোগ, স্বীকৃতি আর ভালোবাসার প্রয়োজন বাড়বে। আর সেখান থেকেই অতিরিক্ত প্রতিক্রিয়া আসতে পারে। যদি কেউ আপনার কথায় সাড়া না দেন, আপনি দ্রুত আঘাত পেতে পারেন। তাই নিজের প্রত্যাশা আর অপরের ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে একে অন্যকে জায়গা দিলে দূরত্ব কমে, চাপও কমে। আর প্রথম 15 দিনে সিংহ রাশির জন্য সবচেয়ে ভালো দিক হলো সম্পর্ক ভাঙার চেয়ে জোড়া লাগানোর সম্ভাবনাই বেশি। তবে সেটা ঘটবে তখনই যখন আপনি রাগের জায়গায় আলোচনা রাখবেন আর দাবির জায়গায় বোঝাপড়া। সব মিলিয়ে সিংহ রাশির জুলাইয়ের প্রথম 15 দিন প্রেম ও বিবাহিত জীবনের জন্য গরম কিন্তু নিয়ন্ত্রিত সময়। এখানে আকর্ষণ থাকবে, আবেগ থাকবে এবং সম্পর্ককে নতুনভাবে অনুভব করার সুযোগও থাকবে। তবে আপনার স্বভাবগত আত্মমর্যাদা যদি অতিরিক্ত জেদে পরিণত হয়, তাহলে ছোট বিষয়ও বড় হয়ে উঠতে পারে। তাই এই 15 দিনের আসল চাবিকাঠি হলো নমনীয়তা। প্রেমে যারা আছেন তাদের জন্য এই সময়টা সঙ্গীকে গুরুত্ব দিয়ে দেখার, শুধু ভালোবাসার অনুভব করলেই হবে না, ভালোবাসাকে প্রতিদিনের আচরণে দেখাতে হবে। যারা বিবাহিত, তাদের জন্য এটি পরস্পরের চাহিদা বোঝার সময়। কাজের চাপ, পারিবারিক দায় বা ব্যক্তিগত ব্যস্ততা থাকলেও সম্পর্কের জন্য কিছু আলাদা সময় রাখা দরকার। আর আই মিন আর্থিক দিক থেকেও নতুন বড় খরচের সম্ভাবনা নেই, বরং স্থিতি একটু ভালো থাকতে পারে। তবে টাকা নিয়ে তর্ক যেন সম্পর্কের মধ্যে না আসে। স্বাস্থ্যের বিশেষ বড় সমস্যা নেই, কিন্তু অসাবধান হলে ক্লান্তি, মানসিক চাপ বা সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। তাই নিজের শরীর আর মনের যত্ন নেওয়া জরুরি। উপায় হিসাবে যাদের সন্তান নেই তাদের সেবা করা এবং তাদের আশীর্বাদ নেওয়া শুভ হবে। নিয়মিত কপালে জাফরান তিলক লাগালেও মনোসংযোগ ও ইতিবাচকতা বাড়তে পারে। আর এই 15 দিনে সিংহ রাশির প্রেম, অবিবাহিত জীবন ভালোই এগোতে পারে যদি আপনি অহংকার নয়, আন্তরিকতাকে সামনে রাখেন। আর এই বিশ্লেষণ কাজ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমে নিয়মিত পাবেন প্রেম, দাম্পত্য আর রাশিফল বাস্তবসম্মত ব্যাখ্যা। মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।